ঘটনা কি, বাংলাদেশের তৌহিদি জনতা হঠাৎ করে কি ভারতের দালাল হয়ে গেল নাকি বুঝলাম না। এই যে একটা খবর এই যে ছড়িয়ে গেছে আর কি, একটা খবরে যে ফেসবুকে দেখলাম যে বেশ ছড়িয়ে গেছে এবং এটা নিয়ে অনেক আলাপ আলোচনা সমালোচনা। ঘটনা কি, 7 ঘন্টায় ভারতীয় ভিসার আবেদন করেছে 1,13,039 জন। ওই দিল্লি না ঢাকা বলে চিল্লাইয়া গলা দিয়ে রক্ত বের করা মালগুলি কোথায়, মানে যে ইয়ে করছে সে আবার একটু ওই ট্রল করছে। এখন কিভাবে এটা জানা গেল যে 7 ঘন্টায় ভারতীয় ভিসার আবেদন করছে? ওই যে 2 বছর ধরে বন্ধ ছিল না ভারতের ওই যে পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা, 28 জুন হঠাৎ করে কথা নেই বার্তা নেই ভারতের যে সরকার বা ভারতের যে ওই নবনিযুক্ত যে হাই কমিশনার বাংলাদেশে, তো উনি ঘোষণা দিলেন যে 28 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসার দরখাস্ত নেওয়া হবে, ব্যাস। তারপরে আমরা যেটা দেখলাম যে পরের দিন দেখলাম যে ওই ঢাকায় যমুনা ফিউচার পার্কের যে আইভ্যাক সেন্টার আছে, ভারতীয় ভিসা কেন্দ্র, আবেদন কেন্দ্র, তো সেখানে দেখি হাজার হাজার লোকের লাইন। ওরে বাবা, কি অদ্ভুত ব্যাপার। এবং সেখানে আমি একটা ভিডিও অলরেডি করেছি, দেখলাম যে সেখানে বেছে বেছে হিন্দু যে মহিলা আছে না, যাদেরকে চেনা যায় যে তারা আসলে হিন্দু, ওদের নিচ্ছে, সাক্ষাৎকার নিচ্ছে। দেখেন কত বড় ফাজিল, অর্থাৎ ভাব দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, ভারতের ভিসা কেন্দ্রে ভিসা নিতে আসছে ঠিকই, কিন্তু ওরা তো সব হিন্দু, এরকম একটা ভাব। কিন্তু আসলে তো তা না, ওখানে অনেক বোরখাধারী মহিলা আমরা দেখছি, দাড়ি টুপিওয়ালা লোকজনও আমরা দেখছি, তাদের কিন্তু নেয় না, সাক্ষাৎকার নেয় নাই। কত বড় ফাজিল, চিন্তা করছেন? আমি জানি না বাংলাদেশের মিডিয়াগুলো এই ধরনের আচরণ করে আসলে কি অর্জন করে। এগুলো তো আসলে সাম্প্রদায়িকতা বৃদ্ধি করেছে, তাই না? তো এখন এই যে বলা হচ্ছে যে 1 ঘন্টায় 1,00,000 কত 13,039 জন নাকি দরখাস্ত করছে। এই তথ্যটা কি ভারতীয় হাইকমিশন জানিয়েছে নাকি, কি জানি, জানলো কী করে? তো এখন এই 1,13,039 জন কারা? এরা কি হিন্দু নাকি? আপনি দেখবেন যে হ্যাঁ, হতে পারে অনেকেই হিন্দু আছে, বাট আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর মধ্যে 10% হার্ডলি হিন্দু হবে, বাট বাকি সবাই কিন্তু মমিন মুসলমান। এবং কেন এত দরখাস্ত দিয়েছে জানেন? এখানে গরমের সময় যে ভারতে বেড়াতে যাবে উদ্দেশ্য যে সেটা তা না, আসলে হঠাৎ করে ভিসা দিয়েছে না, তো 6 মাসের মনে করেন মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিসাটা করায় রাখছে, বুঝছেন? ভিসাটা করায় রাখছে, হয়তো যাবেন নভেম্বর ডিসেম্বরের দিক, যখন মনে করেন যে ঠান্ডা টুন্ডা পড়বে তখন ঘুরতে যাবে, বাট আগে ভাগে দিয়ে রাখছে। আর আরও একটা কারণ হচ্ছে যে এই যে এই ভিসা ছাড়লো না, দেখবেন যে 2 দিন পরে কি আমার মনে হয় অলরেডি ভিসায় যে স্লট আছে না, স্লট ডেট পাওয়ার বিষয় আছে না, তো ওইটা তো দাম উঠবে, 7, 8, 9, 10, 12 হাজার টাকা দাম উঠে যাবে। কারণ যে কোনোভাবেই হোক পাবলিক কিন্তু নিজেরা আসলে এই দরখাস্ত করতে পারবে না। কী করে জানি ওই দালাল এজেন্ট এদের হাতেই সব চলে যায়, তারাই সব কিছু করে। এবং তারা বলে তাদের নাকি কি সফটওয়্যার আছে, অমুক আছে সমুক আছে, তারপরে ওই যে ভিসা কেন্দ্রের লোকের সাথে নাকি তাদের ভিতরে যোগাযোগ আছে, কি জানি আছে কি না কে জানে। যদি থেকেও থাকে তাহলে এই ভারতীয় ভিসা কেন্দ্রে যারা আছে না, ভারতের লোকজন যারা চাকরি টাকরি করে এবং এই অনলাইনের এই সিস্টেমগুলো যারা ম্যানেজ করে আর কি, এই ধরনের আইটি সেক্টরের লোকজন আছে না, আছে তো তারা তাহলে বিপুল পরিমাণে টাকা আয় করে, তাই না? চিন্তা করে দেখেন তো, 1,13,000 1,13,000 পার হেড যদি 1,000 টাকা করেও নেয়, কি 1,13,00,000 টাকা, তাই না? পার হেড যদি 1,000 টাকা করেও নেয়, তাহলে চিন্তা করে দেখেন ঘটনা কি দাঁড়ায়। সেখানে নিবে কত, 8, 9, 10 হাজার টাকা। তো এখন এত লোক হঠাৎ করে দরখাস্ত কেন দিয়েছে জানেন? আমি যেটা দেখলাম, যারা নিজেরা এগুলো করছে তারা নাকি সবাই স্লট অর্থাৎ ডেট পেয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সা খরচ করা লাগে নাই। এবং বস্তুত পাবলিক যারা নাকি ভারতে যায়, ভারতের ভিসা টিসা করে, তারা এটা বোঝে যে ডিক্লারেশন যখন দিয়েছে অন্তত এই সিস্টেমটা আয়ত্তে নিয়ে তারপরে
যারা নাকি মানে ভিসা প্রার্থী, তাদের মাথায় তাদের পকেটে টাকা বার করার সিস্টেম বার করতে করতে 2-4-5 দিন তো লাগবে। তো এর মধ্যে তো বিনা পয়সায় তো এই স্লট বের করে জমা দেওয়া যাবে, ওই সুযোগটা নিয়েছে আমার যেটা মনে হয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তাহলে এখানে যে বলা হচ্ছে যে ওই দিল্লি না ঢাকা বলে চিল্লাইয়া গলা দিয়ে রক্ত বের করা মালগুলো কোথায়? ওরা এখন আর ওই আমি দেখছি যে এই ইউটিউবে তারপরে ফেসবুকে কিছু কিছু লোক এসে বলছে পাকিস্তান ভারতের চাইতো, ওই যে জামাতে ইসলামের একজন আছে না, ওই যে উকিল আছে শাহরিয়ার কবির নাম, আবার নামের আগে ব্যারিস্টার লিখে, ব্যারিস্টারি পাশ করছে নাকি কে জানে। যাই হোক, লেখে যখন তখন মনে হয় পাশ করছে, তো সে দেখলাম যে একটা বক্তব্যে বলছে ভারতের চাইতে পাকিস্তানের চিকিৎসা সিস্টেম নাকি উন্নত, অর্থাৎ ভারত বাদ দিয়ে মানুষের পাকিস্তান যাওয়া উচিত। ভালো কথা বলছে। মুমিন মুসলমানের দেশেই যাবে, তো তারা আসলে ভারতে হিন্দুদের কাছে, মুশরিকদের কাছে কেন যাবে বলেন? এটা তো মানে বেহেশতে যাওয়ার জন্য তো একটা কঠিন প্রতিবন্ধকতা। বাংলাদেশের তৌহিদি জনতার লোকজন, অর্থাৎ মুমিন মুসলমান, এরা যদি চিকিৎসার জন্য ভারতে যায়, তাহলে মরার পরে ওই যে কিয়ামতের মাঠে যখন তাদেরকে উঠানো হবে, তখন আল্লাহ তো জিজ্ঞেস করবে, কিরে তোদের অসুখ তো আমি দিছিলাম, তাহলে চিকিৎসা করার জন্য অন্তত মুসলমানদের কাছে যাওয়া উচিত ছিল। তোরা সেটা না করে তোরা নিকৃষ্ট প্রাণী, মানে কোরআনের ভাষ্য মতে, তাই না, সূরা আল বাইনা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলা আছে না যে অমুসলিম যারা তারা নিকৃষ্ট প্রাণী। তো আল্লাহ বলবে, কিরে তোরা নিকৃষ্ট প্রাণীর কাছে জীবন বাঁচানোর জন্যে, চিকিৎসার জন্য তোরা গেছিস। আমার তো ধারণা শুধুমাত্র এই অপরাধে তাদের তো কঠিন শাস্তি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো ওই জন্যই তাদের জাহান্নামে চালান করে দিতে পারে, কে জানে। তো যাই হোক, এতদিন 2 বছর ধরে ভিসা টিসা, এই টুরিস্ট ভিসা চালু ছিল না বলে যারা নাকি দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছিল, তারা বেশ ভালো মার্কেট পাইছিল। আর দেখলাম এখন অনেকে যে বলা বলি করছে যে ভারতে যাওয়া উচিত না, অমুক না সমুক না, কিন্তু কে শোনে কার কথা? তাদের মুখে থুতু দিয়ে দেখলাম যে ওই এখন ঢাকার যে আইভ্যাক সেন্টার আছে সেখানে তো হাজারে গেছে, তো আর অন্যান্য যে সেন্টারগুলোতেও শুনছি নাকি 5টা চালু আছে। তো সব জায়গাতেই তো এরকম গেছে, তাই না? খালি তো ঢাকার বিষয় না, সব জায়গাতেই গেছে। তো এখন এই গত 2 বছর ধরে যারা মার্কেট জমাইছিল, বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে ভারতের প্রতি ভয়ঙ্কর রকম বিদ্বেষ সৃষ্টি করছিল, এখন তারা কি বলবে? তবে হ্যাঁ, ভারতের উচিত হবে গণহারে তারা যেন বাংলাদেশের এই তৌহিদি জনতাকে ভিসা না দেয়। এতে করে তাদের যদি কলকাতায় ব্যবসা বাণিজ্যের কিছু সমস্যা হয় হোক, কিন্তু এই যারা নাকি ভারতকে প্রচণ্ড ঘৃণা করে, এবং এক্ষেত্রে যে আমি শুনছিলাম প্রত্যেক মানে যারা নাকি ভিসা অ্যাপ্লিকেশন করবে তাদের নাকি ওই সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক এটা দিতে হবে, অর্থাৎ ফেসবুক, যাতে করে ভিসা অফিসার চেক করে দেখতে পারে যে মাল কারা। যারা নাকি ভারত বিদেশে কিছু লেখে টেকে নাই তাদের ভিসা দিবে, আর যারা লিখছে তাদের দিবে না, এরকম একটা করা উচিত। আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনে কিন্তু এটা আছে, সেখানে কিন্তু আপনাকে মাস্ট আপনার সোশ্যাল লিঙ্ক, মানে সোশ্যাল আইডি লিঙ্ক দিতে হবে। তবে যারা নাকি দিছিল ভারত বিরোধী স্লোগান টান বা ভারত বিরোধী বক্তব্য দিছিল সোশ্যাল মিডিয়াতে, তারা যদি এটা ডিলিট করে তারপরে জমা দেয়, তাহলে কি ভারতের এই ভিসা সেন্টারের আইটি সেক্টরদের মানে লোকদের এত দক্ষতা আছে বা এই ধরনের কোনো টেকনোলজি আছে যে যেগুলো ডিলিট করে দিচ্ছিল সেইগুলো বের করে তারা দেখতে পারবে, কি জানি। আমেরিকার এমবাসির মনে হয় আছে, বাট ভারতের আছে কিনা আমি জানি না। যদি না থাকে তাদের সেটা করা উচিত। যাই হোক, মূল বক্তব্য হলো যে মানুষ আসলে ভিতরে হাঁপিয়ে উঠছিল। আর এই যে যারা নাকি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, এরও সিংহভাগ কিন্তু আসলে চিকিৎসার জন্য যাবে। চিকিৎসা ভিসা মানে মেডিকেল ভিসা নিতে গেলে ওই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট আনো, বাংলাদেশে ডাক্তারের সার্টিফিকেট, অমুক সমুক লম্বা অনেক কিছু করো। তো এ দরকার কি? ট্যুরিস্ট ভিসায় যদি যায় তাহলে তো চিকিৎসা করেই আসতে পারবে নাকি? আমার ধারণা বস্তুত ওই কারণে বেশি মানুষ এটা করছে। আর তাছাড়া ওই যে এখন গরমের সময়, এখন যে ভারতে যাবেই এমন না, যখন গরম একটু কমে যাবে তখন যাবে, তো আগে বিষয়টা করায় রাখলাম। এই চান্সে ভারত একটা কাজ করতে পারে, ভিসা ফি বাড়ায় দিতে পারে।
তো ঠিক আছে, তোমরা আসবা, আমাদের পয়সা টয়সা দাও। অন্যান্য দেশের ভিসা তো অনেক টাকা, ভারত তো সেই তুলনায় তেমন কিছু নেয় না। আচ্ছা, পাকিস্তান তো বলছিল তাদের দেশে কোনো ভিসাই লাগবে না যাইতে, বাংলাদেশের পাবলিক তো তাও পাকিস্তানে গেল না, বুঝলাম না। আমি একটা জিনিস বুঝলাম না, বাংলাদেশের মানুষের উচিত তো পাকিস্তানেই যাওয়া। ওই যে শাহরিয়ার কবির বলছে যে পাকিস্তানে যাও, তো তার ডাকে তো লোকজন সাড়া দিচ্ছে না। আচ্ছা, এ থেকে আমরা কী শিক্ষা পেতে পারি? মানুষের প্রয়োজনের কাছে ধর্মীয় আবেদন অনেক সময় ঠুনকো হয়ে যায়, তাই না? বাংলাদেশের পাবলিক কিন্তু সেটাই প্রমাণ করলো। কিন্তু এই যে ঠুনকো হয়ে গেল, এটা তাদের মনের মধ্যে কতদিন থাকবে, কতক্ষণ থাকবে? বাংলাদেশের মানুষের যে চালচিত্র আমি দেখি, তাদের সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ যেটা আমার জানা আছে, ভারতে ভিসা নিচ্ছে ঠিকই আছে, ওই দেশে যাবে, ঘুরবে, চিকিৎসা নেবে, কিন্তু তারপরে মনে মনে ভারতকে ঘৃণাই করবে। এত দ্রুত তাদের মানসিক চেঞ্জ হবে আমি সেটা আশা করি না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এখন ভারতের ব্যাপার, তারা কী করবে না করবে, তাই না? ধন্যবাদ।